আমার দাবি এখনই এখনই মানে আজ থেকে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করা হোক। যদি আপত্তি না থাকে কারো, শুরু করতে অসুবিধা কি আছে? আর অধীর তুই কি নামাজ পড়বি নাকি আগামী দিনে? তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন, তার জবাব দিতে হবে তোকে। বাবরি মসজিদ ধ্বংস করবার পর মুসলমান সমাজের মনে যে ক্ষত তৈরি হয়েছিল, সেই ক্ষত কিন্তু সমাজের বুকে ছিল এবং আছে, কিন্তু ভেঙে দেওয়ার মধ্য দিয়ে আমাদের একটা পরিচয়, তার নাম বাবরি মসজিদ। বালি, পাথর, সিমেন্ট, রড, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু বাবরি মসজিদ নির্মাণ তার প্রক্রিয়ার কিছু দেখছি না। দেখুন, মসজিদ কখনো শিলান্যাস হয় না, শিলান্যাস মন্দিরে হয়, কিন্তু বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা কই? তার প্ল্যান কোথায়? সেই প্ল্যান অনুযায়ী এখনো কেন বাবরি মসজিদ নির্মাণ করার কাজ শুরু হচ্ছে না? কেন শুরু হচ্ছে না? কেন অপেক্ষা করা হচ্ছে? কেউ কি বাধা দিচ্ছে বাবরি মসজিদ নির্মাণে? কোনো সরকার কি বাধা দিয়েছে? কোনো কোর্ট কি বাধা দিয়েছে? তা যদি না, তাহলে বাবরি মসজিদ নির্মাণে এখনো পর্যন্ত তার প্রক্রিয়া শুরু হলো না কেন? এত মানুষের আবেগ, সেই আবেগের সম্মানার্থে এখনই মানে আজকেই বাবরি মসজিদের নির্মাণ প্রকল্পের কাজ শুরু হওয়া উচিত। আমি বলছি, মুর্শিদাবাদে লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে, যারা সারা ভারতবর্ষের যত নির্মাণ কার্য আছে, বহুতল থেকে আরম্ভ করে বড় বড় শিল্প কার্য, সব জায়গাতে মুর্শিদাবাদের, মালদার এই বিস্তীর্ণ এলাকার লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে। আমি তো বলবো, বাবরি মসজিদের কাজ শুরু হলে বিনা পয়সায় রাজমিস্ত্রি তারা তাদের কাজ করে দেবে, এতটা আমার নিজের ধারণা। তা যদি হয়, তাহলে শুরু হচ্ছে না কেন আজকে এই মুহূর্তে? কেন বাবরি মসজিদকে পিছনে রেখে হঠাৎ পার্টি চলে আসছে সামনে? উদ্দেশ্যটা কি? তুই তো বেলডাঙ্গার লোককে বোকা বানাস। সরুলিয়া, জলিলিয়া, আরো মাদ্রাসায় সারগাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্ট্রোল থেকে মুতে এসে এখানে আবার কোরআনের আয়াত পড়িস। তুই না মুখ হারাম? তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক? তোর কি স্বার্থ রে? তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস? তুই কংগ্রেস করিস, তোর প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিংহ রাও। এই যে মুখ্যমন্ত্রী, তিনি কেন্দ্রের ওই পিভি নরসিংহ রাওর মন্ত্রিসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরের। তখন তোরা কথা বলেছিলি? তুই তো ছিলিস না, তোর কোনো অস্তিত্ব ছিল না। অধীর 92 সালে, 99-এ তুই এমপি হয়েছিস। তো মমতা ব্যানার্জি তো ছিল, তুমি বিরোধিতা করেছিল। কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথায় তালা মেরে দিয়েছিল, নামাজ পড়া বন্ধ করেছিল 86 সালে। তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো, 92 সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল। সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থ্রেড খাচ্ছি, প্রতিদিন মাথা কেটে নেওয়ার কথা বলছে, তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি, আর তোরা মুনাফেকরা মজা মারছিস। আর অধীর তুই কি নামাজ পড়বি নাকি আগামী দিনে? তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন, তার জবাব দিতে হবে তোকে।